প্রতি বছর 2-4-5 জন 2 বা মরবো, এটা মিস নাই। আর এই খেরগুলো নিতেছি মূলত যে তলে দিমু, আমি আবার ক্যারেটে মাল পাঠাই, কার্টুনে মাল পাঠাই না। আসসালামু আলাইকুম। এই সকাল থেকে এই পর্যন্ত বৃষ্টি, কেবল মানে জেলখানা থেকে ছাড়া পাইলাম। তারপর আকাশের অবস্থা দেখেন, মানে এখনো গুম ধরে রয়েছে, মনে হইতেছে যে আবার নামবো। মানে 2-4-5 মিনিট অফ দিয়া বৃষ্টি নামা শুরু হয়েছে, এরকম নাকি 4 দিন চলবো। দেখছেন মার্শাল্লাহ মুরগির কালার, এটা ক্যামেরাতে ছোট লাগতেছে কিন্তু মুরগি মার্শাল্লাহ বড়। আর ওই দেখেন পাহাড়, এটা সবাই বলে নাকি রাঙামাটির পাহাড়, পাহাড়ের উপর দিয়ে মানে পাহাড় ঘেঁষে গেছে আপনার এই মেঘে। আমার যে ভাঙাচোরা মোবাইল ভালো মতন জুমও হয় না। আর আপনাদেরকে বলছিলাম না যে আমাদের এখানে কোনো মতন যদি একটু বৃষ্টি হয়েছে, হাঁটা চলার অবস্থা প্লাস্টিক। যেমন ধরেন এই রাস্তার কারণে আজকে আমাদের ধান বিক্রি হইলো না, বৃষ্টির কারণে আর কি। মানে দেখেন বৃষ্টিতে কি অবস্থা হয়ে গেছে। তো এই দিক দিয়ে সিএনজি কিভাবে যাবে বলেন তো? আর রাস্তা যদি এতটুকু হইতো তা না, এরকম রাস্তা বহু দূর। আর এই রাস্তা ঠিক হইব শুনতেছি। আমি এই চট্টগ্রামে এখানে আইসে মানে সেটেল হয়েছি 4 বছর হয়ে গেছে। মানে এর আগে থেকে 2-4-10-15-20 বছর আগে থেকে এরকমই রয়েছে। মানে ঠিক হইব কইটা জানাইতেছে আর কি। সরকার তো 2-1টা গেছে, আরো 2-4টা যাইবো। তারপরে যে ঠিক হইব কিনা এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারতেছে না, আমিও আপনাকে দিতে পারতেছি না। আর আমাকে এই বাজারের মূল সৌন্দর্য হইলো এই যে ব্রিজ। এতদিন পানি আইসে হইলো এদিক দিয়া, আর আজকে বৃষ্টির কারণে পানি আইতেছে হইলো এদিক দিয়া। তো মূলত এই আর কি, বাজারে আইছিলাম হইলো ফিড নিতে, আমি মনের ভুলে গেছি অনেক দূরে। এখন ডর ভয় বলতে কিচ্ছু নাই। দেখছেন এই যে মাছ ধরতে নামছে, এনে কিন্তু অনেক স্রোত, যদিও এখন স্রোত কমছে আর কি, এদের একটুখানি পোলা নামছে। আর এই নদীটায় প্রতি বছর 2-4-5 জন 2 বা মরবো, এটা মিস নাই। এদের স্টার্টার আছে, স্টার্টার নিতেছি 3 কেজি, আবার লেয়ার 1 5 কেজি নিমু, আবার লেয়ার 1 আছে এটা 5 কেজি নিমু। আর এটা কিছুদিন পর নিমু, যেহেতু এখনও বাচ্চা ছোট আর কি। আপাতত এই 2টা নিয়ে যাই। আর ভুট্টা ভাঙা ওগুলো পরে নেই, ওই যেহেতু ধান আছে, ধান দিয়ে কভার করতে পারবো। তো নেওয়া শেষ। এখন রাস্তাঘাটে আমার মানুষের পাগল কইতাছে যে ভিডিও করতেছে, কি করতেছে, গ্রামের মানুষ তো বুঝেনি। তো ফাঁকা মাঠে যায় কথা হইব নি আপনাদের সাথে। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, শুরু হোক। এরকম জিমি পড়লে সমস্যা নাই, কিন্তু যদি দেখা গেছে যে মানে আর একটু বাড়ায় আহে, তাহলে আমি তো ভিজুম। এই যে মুরগির খাদ্য আনছে এগুলোও ভিজবো, আর মোবাইল ভিজবো ফ্রিতে। হ্যাঁ, দোয়া করি আল্লাহ তাআলা বৃষ্টি এখন না দেয়, কিছুক্ষণ পর দিলেও চলবো। বাসায় যাই লই, গরুগুলা বাই করে ফেলাইছে, মা বাই করছে আর মনে হয় বড় ভাই বাই করছে। তো যাক, ভালো হয়েছে, আমার বাই করা লাগলো না। আমিও মাঝে মাঝে বের করি, অধিকাংশ সময় মা আর বড় ভাই বের করে। আর আমার বৃষ্টির সময় ভাই কাজকাম করতে একটু অলসতা লাগে। তারপরেও আমি চেষ্টা করতেছি, কারণ কি গ্রামে থাকতে গেলে কাদা পানিতে তো কাজ করাই লাগবে। আর কাজ করি না যে তা না, কাজ করি। দেখা গেছে যে দিনের ভিতরে 2-4-5 ঘন্টা কাজ করলেও বাদ বাকি সময় কাজ করতে ইচ্ছে করে না, মানে কেমন যেন আনইজি ফিল হয়। এটা ছোটোবেলা থেকেই। আর বড় হয়েছে ঢাকাতে, তো এই কারণে গ্রামের জিনিসটা এখনও পরিপূর্ণভাবে ভিতরে ঢুকাইতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা জানে অন্তত এই যে কৃষিকাজটা আমার পরিপূর্ণভাবে শিখায়, এক। আর দ্বিতীয়ত এই যে ধান পরিষ্কার করা বা আগাছা পরিষ্কার করা, যোগের যে ভয়টা আছে, এটা পরিপূর্ণ কাটাইতে পারলে, আমি যদি মানুষের ক্ষেত্রে কামলাও দেই, তাহলে মনে করেন মিনিমাম আমি 800 করে বা 1000 টাকা করে পার ডে পাবো। তো ওরকম যদি পাই, আমি বছরে যদি 4 মাসও কাজ করি, আমার সংসার 1 বছর চলে যাবে ওই টাকা দিয়া। আর বাদ বাকি যে 8 মাস আল্লাহ বাঁচায় রাখলে নিজস্ব ব্যবসা, পাশাপাশি নিজস্ব ক্ষেত খামার, ইনশাল্লাহ। সারাদিন দেখেন এই একই অবস্থায় চলতেছে। তাও তো এখন আপাতত একটু বৃষ্টি থামছে, কিন্তু মেঘ কিন্তু এখনো থামে নাই। তো খবরে শুনতেছি এরকম নাকি 4-5 দিন থাকবে। এরকম 4-5 দিন থাকলে আমি আর আমার মুরগি দুইটারই অবস্থা টাইট। ঠিক আছে, এখন মূলত খের নিতে আইছি। আজকে আবার একটা এই ডেলিভারি কমপ্লিট করবো ইনশাল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি কমপ্লিট করতে দেয় আর কি। যদি বৃষ্টি আল্লাহ তাআলা এই 7টা-8টা অবধি না থাকে বৃষ্টি, তাহলে আমি রওনা দিয়ে দিব। এর আগেই রওনা দিয়ে 9টার গাড়িতে উঠাই দেবো। সায়েদাবাদ যাইতে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি পৌঁছানোর মতো সেই তৌফিক দান করেন, সেক্ষেত্রে হইতে পারে 6টার আগেই পৌঁছাই যাবে আর কি। আর পিছে যেটা দেখতেছেন, এটা হলো নতুন খেরের পাজা দেওয়া হয়েছে বা কুজ্জা দেওয়া। এখানকার মানুষ কুজ্জা বলে, আমরা তো খেরের পালা বলি আর কি আমরা। তো এখানকার চট্টগ্রামের ভাষায় বলে কুজ্জা, খেরের কুজ্জা, খের কুজ্জা।
আর এই খেরগুলো নিতেছি মূলত ওই যে তলে দিমু। আমি আবার ক্যারেটে মাল পাঠাই, কার্টুনে মাল পাঠাই না। কার্টুনে পাঠাইলে কি আটা আটি হয় আর পা বাইন্দা দেওয়া লাগে। আর পা বাইন্দা দিলে ওরা একটু অন্যরকম ফিল করে বা হয়তো বা পা ব্যথাও হইয়া যেতে পারে। এখন মূল কথা হইতেছে যদি বাসের ভিতরে না নেয়, টিকিট কাইটা হইলেও আমি ওইটার ওই চেহারের উপরে হইলেও আমি মালটা দেওয়ার চেষ্টা করবো। এখন আল্লাহ ভরসা কি হয়। তো বৃষ্টি এখন একটু মোটামুটি কমছে, টানা 2 দিন যাবত মনে করতেছে যে ডেলিভারি দিমু। তো আজকে একটু সুযোগ পাইছি, তারপরেও শিওর না, আল্লাহ তাআলা যদি সহায় হন তাহলে হইতে পারে ডেলিভারি কমপ্লিট হবে ইনশাআল্লাহ তাআলা। তো পুরোপুরি প্যাকেট উপরে কিছুক্ষণের লেগে পলি দিছি। তো এই হলো আকাশের পরিস্থিতি। সকাল থেকে এখন অবধি প্রায় ঘন্টা খানিকের মতো সুযোগ দিছে আল্লাহ তাআলা। তো আলহামদুলিল্লাহ, এখন আর 20টা মিনিট বা আধা ঘন্টা সময় দিলে আমি মানে পাকা রাস্তায় উঠতে পারলে আর কোনো টেনশন নাই আলহামদুলিল্লাহ, আশা করি। তো ওই পাকা রাস্তায় উঠলে আপনার ওই সিএনজিতে উঠলে আর কোনো টেনশন নেই। সিএনজিতে মোটামুটি 2বার সিএনজি যদিও চেঞ্জ করা লাগে, তারপরও যাইতে পারবো, সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। এই মালটা দেওয়ার কথা আমার হইলো 2 দিন আগে, 2 দিন আগে মেবি, হ্যাঁ 2 দিন আগে আমি ভিডিও কইরা রাখছি। তো এই ডেলিভারির জন্য ভিডিওটা আপলোড করতে পারি নাই, যেই জন্য হয়তো আপনারা দেখতে পারেন নাই। তো ইনশাআল্লাহ আজকে আল্লাহর রহমতে ডেলিভারিটা হয়ে গেলে রাতের মধ্যে ভিডিওটা আপলোড করে দিব। এইরকম আবহাওয়ায় একটা জিনিস কষ্ট হইলেও, যেমন ধরেন হয়তো বা ডেলিভারি দিতে একটু কষ্ট, কিন্তু ওরা শান্তিতে যেতে পারে, ঠান্ডা ঠান্ডা থাকে, মোটামুটি মাশাআল্লাহ অনেক শান্তিতেই যেতে পারে ঘুমায়। কিন্তু যদি গরম হয় বক্সে দেয় মাঝে মধ্যে, তাতেই শেষ, বক্সের ভিতরে অর্ধেক ক্লিয়ার। ঠিক আছে, এই হলো ঝামেলা। তারপরও আজকে যে বড় ভাই নিবে, উনি বলছে টিকিট কাইটা হইলো উপরে দিতে। আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বৃষ্টি যে নামছে, ওই দূরে থেকে সাউন্ড পাওয়া যাইতেছে। এখনো অর্ধেক পথ আসতে পারি নাই, কোন দিকে কি জ্বালা হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে গেছে, যাক এখন বৃষ্টি শুরু হইলেও সমস্যা নাই, দোকানে মোকানে দাঁড়াই যাবো। কাউন্টার এখনো খুলে নাই, ফোন দিছিলাম, হয়তো বা 10 মিনিট লাগবো। তো আর গাড়িও আইতে হয়তো বা আধা ঘন্টার মতো লাগতে পারে। এখন দোয়া করেন যাতে একটু বৃষ্টি পড়ে, মানে সকাল থেকে 2 ঘন্টা বৃষ্টি পড়তেছে না। আলহামদুলিল্লাহ, মালগুলা মানে মুরগিগুলা গাড়িতে পৌঁছে দিতে পারছি, ভালো লাগতেছে। ড্রাইভারের পিছনেই বসাইছি, 300 টাকা তো দিছি, পাশাপাশি আরো 200 টাকা ড্রাইভারের বকশিস দেওয়া লাগছে হাত খরচ, এছাড়া মাল উঠাইতেছে না। তার মধ্যে এখন ঈদের সিজন তো যাত্রী বেশি হবে, এই জন্য তো আরো একটু ঝামেলা। তাই চিন্তা করলাম যে 300 টাকা যাক, সমস্যা নেই। আর যে বড় ভাই মালটা নিতেছে উনি বলছিল 800 টাকা দিয়ে যদি টিকিটও কাটা লাগে তারপরেও মাল জানি বাসের ভিতরে আসে। তো সেই সুবাদে টাকা আরো 300 টাকা সেভ হয়েছে ওনার, আমার না ওনার, এই আর কি। আর আমি যাইতেছি এই তো দেখছেন ভিআইপি রোড দিয়ে, সিঙ্গাপুরের রোড যদিও এটা আজীবন এরকমই থাকবে, 20-30 বছর যাবত এরকম আছে, তো এরকমই থাকবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করি। 2-3 দিন মিলে একটা ভিডিও করলাম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।